সুশীল, ও কি বলছে আমার মাথায় কিছুই ঢুকছে না। তুই আমাকে একটু বুঝিয়ে বল দেখিনি। ও কি বলছে সে কি চাই আমি বুঝেছি যে তোমাকে বোঝাবো? বোঝানোর মতো কথা বললে তো বুঝবো। এটা এত বোঝাবুঝির কি আছে তো আমি বুঝি না। একখানা সহজ কথা, চাপার মুখে ভাত ওর পিসিরা দেবে। বাহ, পিসিরা মুখে ভাত দেবে? আরে দেবো বললেই তো আর দেওয়া যায় না। সবকিছুরই একটা নিয়ম নীতি আছে, ধর্ম আছে, সেগুলো তো মেনে চলতে হয়। বলি, সংসারটা কি হুজুকে চলবে না তোমার খেয়াল খুশিতে চলবে? সত্যি বাপু মিস্তি, এমন অলক্ষণের কথা তুমি ভাবতে পারলে কি করে? পিসিরা মুখে ভাত দেবে? এতে তুমি অলক্ষণটা কি দেখলে? হোমা, অলক্ষণ নয়? শাস্ত্র নিয়মে যা আছে তেমনটা না হলে অলক্ষণ নয়? মা, শাস্ত্রের নিয়মে যা আছে তা তো আছে, সে নিয়ে তো আমি কিছু বলিনি। আমি শুধু বলছি আমি যেটা বলছি সেটা শাস্ত্রে মানা, সেটা কে বললে? শোন সুশীল, শোন, কথা শোন। মা, কোন শাস্ত্রে বলে যে মায়ের ভাই মুখে ভাত দিতে পারে আর বাপের বোন পারে না? দেখো বাচ্চা, এদের তর্ক করো না। শাস্ত্রটা কি তোমার পড়া হয়ে গেছে? পড়া থাকলে তো আর ঝামেলাই থাকতো না, এত কথাও হতো না। পড়া নেই বলি তো বলছি, কেউ আমাকে দেখিয়ে দিক। আমি যা বলছি তা শাস্ত্রে মানা। দেখ দেখ সুশীল, দেখ কি জ্বালা নিয়ে আছি। 12 মাস 30 দিন কাকে নিয়ে ঘর খুঁজছি। এখন শাস্ত্র খুলে দেখাতে হবে ওনাকে, তবে উনি চুপ করবেন। ওনার এই সৃষ্টি ছাড়া খেয়াল মেটাতে আমাকে এখন পণ্ডিত ডাকতে হবে, বড় বড় পণ্ডিত। দেখো বাছা, অনেক অশান্তি আমি সয়েছি। একটা পরিষ্কার কথা তোমার বলে দিচ্ছি, এমন অন্যায্য কাজ আমি হতে দেব না। কাজখানা অন্যায্য বলছেন কেন? তর্ক করো না মেজবউ, একদম তর্ক করো না। এসব অনাচিষ্টি কাজ এ বাড়িতে আমি হতে দেব না। একবার বলবে মেয়ের মুখে ভাত দেব, একবার বলবে পিসিরা মুখে ভাত দেবে। এ কি ছেলে খেলা হচ্ছে? বাড়াবাড়ির তো একটা সীমা আছে। দেখো বাচ্চা, শাস্ত্র মেনে নিয়ম মেনে যদি মুখে ভাত দিতে হয় দেবে, নইলে কিছুই করতে হবে না, ব্যাস। আবার কেন পাগলামি শুরু করলে বলতো? তুমিও পাগলামি বলবে? পাগলামি নয় তো কি, মা খুব রেগে আছেন। এমনটা কেউ বলে? সংসারের সব নিয়ম কানুনের একটা কারণ আছে, একটা মানে আছে। সেইটাই তো আমি বলছি, কেউ আমাকে বুঝিয়ে বলুক। এই নিয়মটা চলে আর আমি যেটা বলেছি তা চলে না, সেটা কেন? তর্ক করিস নি মেজবউ, এমন কিছু জিনিস আছে সংসারে যা মেনে চলতে হয়। কেন? এমন করে মেনে চলতে হয় কেন?
তর্ক করলে, প্রশ্ন করলে তার জবাব দেওয়া যায় না, তাই সংসারে সমাজে যারা চুড়োতে বসে আছে তারা অজ্ঞানী বলে সংসারে বাকি সবাইকে অজ্ঞানী অচেতন হয়ে থাকতে হবে? এ তো ভারী ভয়ানক কথা বট ঠাকুরজি। কোনো প্রশ্ন চলবে না সেখানে, কেবল মেনে নেওয়া চলবে। তোর সঙ্গে তর্ক করতে পারি মেনে যাবো, তবে এটুকু জানি তুই ঠিক করছিস না। দেখ, সংসারের সব ব্যাপারে তর্ক চলে নেই। তর্ক না করলে সবকিছু যেমনটা ছিল তেমনটাই তো রয়ে যাবে, পাল্টাবে না কিছু। না হয় নাই পাল্টালো, না হয় সবকিছু যেমনটা আছে তেমনটাই রইল, তাতে ক্ষতি কি বল দেখি? লাভটাই বাকি, ভালোটাই বাকি। এবারে বুঝতে পারছি মা শুধু শুধু তোর ওপর রাগে না। চাঁদা বলতো, আমি যা করছি ঠিক না বল? বড় ঠাকুরজি, প্রথম যখন চাপার মুখে ভাতের কথা মনে হলো তখন সত্যি মনে হচ্ছিল ওর মামারা ওর মুখে ভাত দেবে, কি আনন্দের সে কথা। দাদা না আসুক, ছোটদা তো আসবে জানি। বড় ঠাকুরজি, ওরা আমার ভাই, আমার দাদা, আমিও তো ওদের বোন, ও তো ওদের বোনের প্রথম সন্তান। কই কেউ তো একটিবারের জন্য এসে ওর মুখটা দিকে গেল না, ওর মাথায় হাত রাখলো না। ওরা তো চাপাকে চেনেই না। ওরা কি সত্যি আমার চাপার কেউ হয় বলো? আমার চাপার মুখে ওরা প্রথম ভাত দেবে, তাতেই ওর মঙ্গল। নিয়ম তো তাই বলে, তাতেই মঙ্গল। কিন্তু নিয়ম যারা করেছে তারা তো কাল চাপার সঙ্গে ছোট ঠাকুরজিকে দেখেনি। অমন পাথর হয়ে যাওয়া মানুষটা কেমন বদলে গেল। কাউকে বড় ভালো না বাসলে তার ডাকে নিজেকে বদলে নেওয়া যায় না গো ভাবে। আমরা সবাই তো কত কিছু বলেছি, কিচ্ছু হয়নি। সে কেবল আমার চাপার ডাকে সাড়া দিয়েছে। তার চেয়ে বেশি আমার চাপাকে কে ভালোবাসতে পারবে? তুমি তুমি তো ওর জন্মের পর থেকে ও সবটুকু করেছো। আমাকে শিখিয়েছো ওকে কোলে নিতে, আমাকে ওর কান্নার ভাষা শিখিয়েছো। যারা শাস্ত্র লিখেছে, নিয়ম বানিয়েছে, তারা এসব দেখেনি গো, তারা দেখে না। নিয়ম বানানোর মহৎ দায়িত্বে তারা ছোট ছোট মানুষগুলোকে দেখতেই পায় না। নিয়মগুলো যে বিরাট, মাথা উঁচিয়ে উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তারা দেখতে পায়নি। চাপার যখন হাম বেরিয়েছে আমি জ্বরে পড়ে দেখেছি, তুমি দুরাত্রির ওকে নিয়ে জেগে বসেছিলে। তুমি যদি ওর মুখে প্রথম অন্ন না দাও তবে সে অধিকার আর কারো নেই। আমি কিছু জানি না মেজবু, আমাকে এইসব কিছু করতে বলিস। বড় ঠাকুরজি, তুমি খাওয়াবে না ওকে ভাত? পুরো বোঝাই বল দেখি তোকে। দূর বাবু, আজ বিকেলে তোর বড় ঠাকুর জন্য এলে আমি তার সঙ্গে পালাম। আমি এত কিছু করতে পারবো না।
বল? বায়নার করার শেষ নেই। আর আপনারে কি ছিরি, নিশিতা নাকি মুখে ভাত দেবে। কোশমিন কারো কি এমন কথা শুনেছে? কোন নিয়ম নিষ্ঠার বালাই নেই, ধর্মকর্মের হুঁশ নেই, যা মনে এলো তাই বলবে। শুধু বলবে নয়, সেটাই করতে হবে। চত্ব সব অনাচ্ছে। দেখ দেখ, বাড়ির বেটা ছেলেরা যখন জানতে পারবে না, তখন একেবারে রেড়ে করে উঠবে। বেশ হবে, তখন বেশ হবে। শেষদি, সে তুমি যাই বলো আর তাই বলো না কেন, নিজের কথাখানা কিন্তু আমার বেশ লেগেছে। বেশ লেগেছে? বেশ লাগার মতো কি বলেছেন শুনি, যে বেশ লেগেছে? নিজের বদখেয়াল ওনার বেশ লেগেছে। বদখেয়াল কেন? বদখেয়ালের কি আছে? না হয় কথাখানা আগে কেউ কখনো ভাবি, কিন্তু কথাখানা তো সত্যি। সত্যি মামারা যদি মুখে ভাত দিতে পারে, কিছুটা নয় কেন? বাহ বাবা বাবা বাহ, ভারী একখানে মেজদির লেজুর হয়ে উঠেছে দেখছি। ভালোই তো, এরপর যখন তোর ছেলে হবে, তখন মেজদির হাত দিয়ে বরং ভাতটা খাওয়াস, কেমন? পিসি যদি মুখে ভাত দিতে পারে, জেঠি নয় কেন? আর অমন জেঠির হাতে ভাত খেলে তোমার ছেলে একেবারে দিগ্গজ হয়ে উঠবে। যত দিন যাচ্ছে মেজগিন্নি, ততই অবাক করছো। তবে এবারে বিপ্লবখানা বেশ বড় সড়ো মনে হয়। বিপ্লব? বলো কি, বিপ্লব নয়? এইটাই আমাদের দেশের দুর্ভাগ্য, জানো। দেশের ইতিহাসে শুধু ওই রাজাদের ইতিহাস লেখা হয়, সেখানে তুমি আমি কোথায়? সেখানে বিপ্লব বলতে বোঝায় যা ওই সিংহাসন ধরে টান দেয় তাই। কিন্তু সমাজের হাজার বছরের নিয়ম বেনিয়মের গোড়া ধরে তুমি নীরবে টান দাও, সেই যে বিপ্লব, তা কেউ মানে না কো। তোমায় একখানা গল্প বলি। আমাদের পাড়ার নীতিশ চাটুর্যে মহাবিপ্লবী, তা সে মনে ভাবলে আমি যে বিপ্লবী সেটা জানান দিয়ে কি করে? সে কাগজের লোকজন ডেকে 700 লোক জানিয়ে নিজের পৈতেখানা গঙ্গায় বিসর্জন দেবে। ব্যাস, কাগজে কাগজে একেবারে ধন্যি ধন্যি। মহাবিপ্লব ঘটেছে বটে। পাশের বাড়ি হরিশ মুখুজ্জে, সে নিজেকে বিপ্লবীও ভাবে না, কেউ কেটাও ভাবে না। ভাবার সময় কোথায় তার যে ছেলেদের পড়াবার স্কুল, যত ওই হাড়াবাতি গরিব গুড়গুড় স্কুল, সেখানে বামুন কায়েতের ছেলেও আছে, আবার ওই ডোমবাগদির ছেলেদেরও টেনে এনে চোটায় সে। গরিব মুসলমানও আছে। সে তোমায় কি বলবো মেজদিনী, এক মিলন ক্ষেত্র। তা অর্ধেক দিন তার উপরে তার পইতে ঝোলানো থাকে দেওয়ালে, আর সে থাকে ঈশ্বরের কাছে।
তাকে নিয়ে কিন্তু কোনো কাগজ কোনো আর্টিকেল লেখেনি কো, কেউ জানি না তার খবর। তবে কি জানো মেজগিন্নি, সমাজটাকে বদলায় কিন্তু এই নীরব মানুষগুলোই, এই নিঃশব্দ বিপ্লবগুলো। বাইরের চকচকানো মেজগিন্নি, তোমার বিপ্লবটাও হলো ওই নিঃশব্দ বিপ্লব, যা ভেতর থেকে বদলায়। ঘটাতে পারলে সে বিপ্লব, না পারলে তো উটকো আবদার। ঘটাতে পারবে এমন বিশ্বাস নিয়ে তো এগিয়েছো। জানি না বড় ঠাকুর জামাই, হঠাৎ করে অনেকগুলো কেন আর অনেকগুলো কেন নয় মিলে এমন ঠেলা মারলে যে কিছুতেই তাকে টিকিয়ে রাখতে পারলুম না। আপনি যদি তখন অমন পাতো হয়ে যাওয়া ছোট ঠাকুরজিকে আমার চাঁপার সঙ্গে দেখতেন, আমার চাঁপার ছোঁয়া তাকে বদলে দিয়েছে। আচ্ছা, তবে আমার চাঁপাকে সে কেন প্রথম ভাগ দেবে না? কেন কেন বড় ঠাকুরজির অধিকার থাকবে না আমার মেয়ের মুখে প্রথম অন্নটুকু তুলে দেওয়ার? নিয়মগুলো কার জন্য? সন্তানের মঙ্গলের জন্য তো। সেখানে ভালোবাসা বড় না নিয়মটা বড়? মেজগিন্নি, মানুষ নিয়ম বানাতে বানাতে কখন যে সেই নিয়মের তলায় চাপা পড়ে যায় সেটা তার খেয়াল থাকে না। কিন্তু তুমি যে মানুষটাকে নিয়মের পাথরের নিচ থেকে টেনে বার করেছো, এইটাই তোমার গুণ। তুমি আজ যে কাণ্ডখানা করেছো সেটা আর কেউ না বুঝলেও এই বুড়োটা ঠিক বুঝেছে। সে তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। আমার একটা কথা মনে হচ্ছে, জানো যেমন তোমার এই যজ্ঞে আমারও একখানা ভূমিকা আছে। তোমার এই বেঁকে বসা শাশুড়ি মাতাকে রাজি করানো, এটি আমি ছাড়া আর কেউ পারবে বলে তো মনে হচ্ছে না। আপনি কইবেন কথা তার সঙ্গে, বোঝাবেন তাকে? তা তো বোঝাতেই হবে। এই জন্যই আপনাকে আমার এত থাক থাক, তুই আর বলো না কো। তোমার স্বামী দেবতাটি শুনলে আমার শ্বশুর বাড়ির অন্ন বুঝবে। তোমাকে একটা কথা বলি মেজগিন্নি, তোমার মনের মধ্যে ওই কেন আর কেন নয় গুলোকে দানা পানি দিতে থাকো, উস্কে যাও। ওখানে অনেক মণিমাণিক্যের খনি পাবে। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? তোমার মেয়ের সঙ্গে। সে কত বড় হয়ে গেছে গো। তা একদিন বাদে বাদে এলো এমনটা তো মনে হবে। আসিস না কেন? আশা হয় কই, কাজের কি অভাব আমার? ও দিল, শোন, আমার একখানা কাজ করে দিবি না? বলো। তুই তো পড়াশোনা পাঠ চুকিয়ে দিচ্ছিস, ছেলেবেলা পড়ার বইগুলো আমাকে দিবি? কোন বই? বর্ণ পরিচয়, কথামালা? দিবি এনে? দেবো, তোমাকে আমার সব বই এনে দেবো। অঙ্ক বই, কবিতার বই, সব। আচ্ছা মেজুমামে, তুমি কি এখন থেকেই চাপাকে পড়াশোনা করাবে নাকি? না, নিজে পড়বো।